নেক্সট আমরা এই ফরম্যাটের অঙ্কগুলো করে নেব, এই ফর্মেট। তো দেখো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু এক্সামে কোশ্চেন আসার চান্স অনেক বেশি থাকে। এটা এর পরের পার্টটা যেটা করাবো সেটা থেকেও, ঠিক আছে? তো দেখো এখানে ডিনোমিনেটরে একটা কোয়াড্রেটিক আর নিউমারেটরে লিনিয়ার পলিনোমিয়াল দেওয়া আছে, তাই এক্সাম্পলগুলো দেওয়া আছে। তো এরকম ফর্মেটে থাকলে কি করে করবে দেখে নাও। তো এখানে বলেছে এক্স প্লাস টু ডি এক্স ডিভাইডেড বাই 2x² 6x+5, ভালো কথা। তো এইখানে নিয়মটা হচ্ছে নিউমারেটর ইজ ইকুয়ালস টু একটা কনস্ট্যান্ট k1, তুমি চাইলে সেই কনস্ট্যান্টটাকে অন্য কিছু ধরতে পারো, k1ই ধরো। তারপরে ddx অফ ডিনোমিনেটর 2x² 6x+m প্লাস k2, ঠিক আছে? আমি জেনারেলি lm ধরে করি, এবার lmটা তো এখানে ইউজ হয়েই গেছে, তাতেও করতে পারো, যায় আসে না, ঠিক আছে? পাশে লিখে দাও যে k1, k2 আর কনস্ট্যান্টস বা ধ্রুবক, যাই হোক। বলে স্যার কেন করছি, এক্ষুনি বুঝতে পেরে যাবে কেন করছি। তাহলে এক্স প্লাস টু ইজ ইকুয়ালস টু k1, তাহলে এখানে 4x + 6 প্লাস তোমার k2 হবে, ভালো কথা। তাহলে এক্স প্লাস টু এখানে হবে 4k1 x 6k1 প্লাস k2। এবার দেখো কনস্ট্যান্টগুলোকে একসঙ্গে রাখো, তো কম্পেয়ারিং বা ইকুয়েটিং কোএফিসিয়েন্টসও লিখতে পারো। দেখো এক্সের সাথে এক্সের কোএফিসিয়েন্টকে কম্পেয়ার করবো, এখানে এক্সের কোএফিসিয়েন্ট কত আছে, 1 আছে, তাহলে 1 ইকুয়ালস এখানে কত আছে 4k1, তার মানে k1 এর ভ্যালু 1/4। আচ্ছা, এবার দেখো 6k1 প্লাস k2, এটা হচ্ছে কনস্ট্যান্ট, এখানে কত কনস্ট্যান্ট আছে 2 আছে, তাহলে ইকুয়াল টু 2, তাহলে এখানে হবে 6/4 প্লাস k2 ইকুয়ালস টু 2, তো k2 ইজ ইকুয়ালস টু 2 - 3/2, তাহলে অ্যান্সারটা হাফ হবে। তো k1 k2 পেয়ে গেলে। এবার এই যে অঙ্কটা আছে, এখন তুমি এইটাকে লিখবে, এটাকে লিখবে না, এক্স প্লাস টু এর পরিবর্তে এই লাইনটাকে আমরা লিখবো। তাহলে কি লিখবো, k1 মানে 1/4, এখানে হবে 4x + 6 প্লাস হাফ ডিভাইডেড বাই 2x² 6x + 5 dx। দেখো তো তুমি যদি এইটাকে সলভ করো, দেখো এখানে x তো হবে, আর এখানে হবে হচ্ছে 3/2 প্লাস হাফ করলে 2, দেখো এটাই চলে আসছে, ঠিক আছে? বলে স্যার কেন করলাম, এবার দেখো কেন করলাম। এবার এদেরকে স্প্লিট করব, তাহলে এইটুকুনি পার্ট বাই পুরোটা আর এইটুকুনি পার্ট বাই পুরোটা, তাহলে এখানে 1/4 কনস্ট্যান্ট বেরিয়ে যাবে, 4x + 6 dx, আর এইটা হয়ে যাবে 2x² 6x + 5 প্লাস হাফ বেরিয়ে যাবে, আর এইটা হয়ে যাবে 2x² 6x + 5। আচ্ছা, এবার তুমি একটা জিনিস দেখো, তুমি যদি এইটাকে জেড সাবস্টিটিউট করো না, তাহলে দেখো এটাই চলে আসবে। দেখো এখানে 4x + 6 dx আসবে ডিফারেন্সিয়াল নিলে, তার মানে এটা হবে dz/z, তার মানে লগ মড জেড হয়, তাহলে এটাকে লিখতে পারবে 1/4 লগ এইটা, তার মানে 2x² 6x + 5, ভালো কথা। এটাকে কি করে করবে, এটা তো ওই ফরম্যাট 1 এর মতো, মানে ফার্স্ট ফর্মের মতো অঙ্ক। দেখো ডিনোমিনেটরে একটা কি আছে, কোয়াড্রেটিক আছে, এখানে ফার্স্টে এটার কোএফিসিয়েন্টকে 1 করো, তো 2 কমন নাও, তাহলে এই জায়গাটা 1/4 dx, এই জায়গাটা কত হবে x² 3x, আর এখানে 5/2। কি বললাম বোঝা গেল? এটা কিন্তু বড় অঙ্ক আছে, এতটা তোমরা লিখে নাও, এরপরে আমি মুছবো। কোথাও অসুবিধা হলে আমাকে কমেন্ট সেকশনে জানাবে, তোমাদের কমেন্টের জন্য কিন্তু ওয়েট করে থাকি, ঠিক আছে? লিখে নাও। আচ্ছা, এটাকে মুছলাম। তাহলে এখানে আমাদের আসলো 1/4 লগ 2x² 6x + 5, আর এই জায়গাটায় পারফেক্ট স্কোয়ার বানাতে হবে, dx এইটা হবে x² 2 × x × 3/2 3/2² মাইনাস 3/2² প্লাস 5/2। আচ্ছা, তাহলে 1/4 লগ 2x² 6x + 5, এই জায়গাটা 1/4 dx, এটা হবে x প্লাস 3/2 এর হোল স্কোয়ার, আর এই জায়গাটায় দেখো 5/2 মাইনাস 9/4, তাহলে এই জায়গাটা 4 হবে, তাহলে এখানে হবে 10 - 9 1/4, তাহলে প্লাস 1/2 এর হোল স্কোয়ার, তাহলে 1/4 লগ 2x² 6x + 5, আর এই জায়গাটা দেখো ট্যান ইনভার্সের ফর্মুলা হবে, তাহলে 1/a, তার মানে 1/1/2 ট্যান ইনভার্স x প্লাস 3/2 হাফ প্লাস c। ওকে, তাহলে এটাকে আরেকটু সলভ করলে অঙ্কগুলো কিন্তু বড় হয়। লগ 2x² 6x + 5, এটা ওপরে উঠে যাবে, তাহলে এখানে সলভ করলে 1/2 ট্যান ইনভার্স 2x + 3 + c। কি বললাম বোঝা গেল? এটা হচ্ছে পুরো অ্যান্সার, লিখে নাও। ওকে, নেক্সট
তাহলে আমরা নেক্সট প্রবলেমে যাই। নেক্সট প্রবলেমটা আমাদের কি বলেছে, এটাকে মুছছি কারণ আমাদের পুরো বোর্ডটাই লাগবে, অঙ্কগুলো বেশ বড় হয়। নেক্সট প্রবলেমটা তোমাকে এখানে বলেছে এইটা। তো দেখো নিউমারেটরের ডিগ্রি বেশি আছে, তো আমি ডিভাইড করবো এটাকে। আচ্ছা ডিগ্রি বেশি থাকলে এই ডিভাইড করবে, হ্যাঁ করে নাও। বেশি বা ইকুয়াল থাকলেও ডিভাইড করা যায়, কম থাকলে করতে পারবে না। 4x² + 1 dx, তাহলে 4x² + 1 16x⁴ 2x + 2। আচ্ছা তাহলে এখানে 4x² দিয়ে যদি আমি মাল্টিপ্লাই করি এটাকে, তাহলে কত হবে 16x⁴ 4x² মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে -4x², 2x + 2। তাহলে এবার -1 দিয়ে যদি মাল্টিপ্লাই করা হয় তাহলে 4x² আর এই জায়গাটা -1 হবে, তাহলে প্লাস আর এখানে প্লাস কেটে গেল, তাহলে 2x + 3 হচ্ছে। তো তোমরা কি শিখেছো, এইটা মানে 6x⁴ 2x + 2 = এটা ইন্টু এটা, তার মানে 4x² + 1 4x² - 1 প্লাস 2x + 3। ডিভিডেন্ড = ডিভাইজার ইন্টু কোশেন্ট প্লাস রিমাইন্ডার, ভাজ্য = ভাজক ইন্টু ভাগফল যোগ ভাগশেষ, তাই তো হয়। সকালে দেখে না, এটা মনে রাখবে, এটা খুবই ইজি। দেখো 3 দিয়ে ডিভাইড করলে কত হবে 18, 2, তাহলে কি লিখতে পারি 20 = 3 × 6 + 2, ব্যাপারটা এরকমই। বোঝা গেল তো। এবার এটার পরিবর্তনটা ইউজ করবো, তাহলে আমরা ইন্টিগ্রেশন ভ্যালুটা পুট করি, তাহলে এটা করলে হবে 4x² + 1 4x² - 1 প্লাস 2x + 3 ডিভাইডেড বাই 4x² + 1 dx। তাহলে এটা আর এটা কেটে যাবে, তাহলে এখানে পড়ে থাকছে 4x² - 1 dx প্লাস 2x + 3 dx ডিভাইডেড বাই 4x² + 1। এটাকে সলভ যখন তুমি করবে তাহলে এটা তো 4 বেরিয়ে যাবে, x³ / 3 - x প্লাস এইটা 2x + 3 dx 4x² + 1। দেখো এটা এই ফরম্যাটের মধ্যে পড়ে গেল, কি বললাম বোঝা গেল। তাহলে এইটাকে তোমাদের সলভ করতে হবে, এটা আমি তোমাদের হোমওয়ার্ক দিলাম, তোমরা এটাকে বাড়িতে সলভ করবে, ঠিক আছে। নেক্সট তাহলে এই অঙ্কটা করছি, এটাকে মুছলাম। এই ফরম্যাটগুলো সোজা, একটু প্র্যাকটিস করলেই মনে থাকে। প্র্যাকটিস করবে অঙ্ক, পরীক্ষার 1 সপ্তাহ আগে অঙ্ক করতে বসবে না। এটা তাহলে এখানেও দেখো আমরা সিমিলারিটি কনসেপ্টটা ইউজ করব, তাহলে x² 6x + 12, এটাকে আমরা লিখবো x² 6x + 12 - 6x + 12 dx ডিভাইডেড বাই x² 6x + 12। তাহলে এটা চলে যাবে, তাহলে এখানে dx থাকবে -6x + 12 আর এখানে থাকছে হচ্ছে x² 6x + 12 dx। তাহলে এই জায়গাটা x 6 কমন নেবে, x + 2 dx আর এখানে হবে x² 6x + 12। তো এটাকে আমি সাইডে করছি, তাহলে x + 2 = k1 d dx of x² 6x + 12 plus k2। তাহলে x + 2 k1 2x + 6 plus k2, তাহলে x + 2 2k1 x 6k1 plus k2। তাহলে কম্পেয়ারিং কোইফিশিয়েন্টস, তুমি কম্পেয়ারিং লিখতে পারো, যায় আসে না। তাহলে এই জায়গাটা 2k1 = 1, তাহলে k1 = হাফ, তাহলে 6k1 + k2 = 2। তাহলে ভ্যালু পুট করে দাও, তাহলে এখানে হাফ হয়ে গেলে 3 হয়ে যাবে, তার মানে k2 এর ভ্যালু 2 - 3 - 1। তাহলে এই জায়গাটা এটা 6 x + 2 এর পরিবর্তে এটা লিখবো, তাহলে k1 কত করে হলো হাফ অফ 2x + 6 k2 - 1। দেখো তাই আসবে, এটা করলে হবে x² 6x + 12 dx। তাহলে x মাইনাস, যখন তুমি এটাকে বাইরে বার করবে তো 6 × হাফ 3 2x + 6 dx ডিভাইডেড বাই x² 6x 12 প্লাস 6 dx ডিভাইডেড বাই x² 6x + 12 হবে। তাহলে x - 3, দেখো এটাকে z ধরে চলে আসবে, তার মানে এটা হয়ে যাবে dz/z, তাহলে log mod x² 6x + 12। আর এই জায়গাটায় আমাদের ফরম্যাট 1 ইউজ করতে হবে, তাহলে x² + 2 × x × 3 প্লাস 3a²। এবার দেখো যদি আমি ডাইরেক্ট করতে হয় তাহলে 9 হয়ে গেল, তাহলে আমাকে এই জায়গাটা √3a² লিখতে হবে, তাহলে 3 হবে, 3 আর 9 এ 12 হয়ে যাবে। এবার এটাকে সলভ করতে হবে, এটা হবে x - 3 log x² 6x + 12 প্লাস 6 dx, জায়গা নেই আমাকে ওপরে লিখতে হবে।
যাই হোক তোমরা লিখে নাও, অঙ্কটা খুবই ভালো অঙ্ক। তাহলে আমি ওপরের থেকে একটু মুছলাম। তাহলে এটা আসছে এক্স মাইনাস 3 log x স্কোয়ার 6x প্লাস 12 প্লাস 6 ইন্টিগ্রেশন dx x প্লাস 3 তার হোল স্কোয়ার প্লাস √3 স্কোয়ার x মাইনাস 3 log x স্কোয়ার 6x 12 প্লাস 6 এটা হবে 1/√3 tan ইনভার্স x প্লাস 3 √3 প্লাস c। এটা যদি সলভ করা এটা হবে 2√3 tan ইনভার্স x প্লাস 3 এটা প্লাস c। ওকে, তো অঙ্ক শেষ হয়ে যাবে। চলো, বড় অঙ্ক ছিল, লিখে নাও। কোথাও অসুবিধা হলে আমাকে জানাবে। তাহলে নেক্সট ফরম্যাটে যাই। নেক্সট যে স্পেশাল ফর্মটা আমরা করতে চলেছি সেটা হচ্ছে এই অঙ্কটা, খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক। স্পেশালি এই অঙ্কটা স্যারদের কিন্তু খুব প্রিয় অঙ্ক, ঠিক আছে, পরীক্ষায় আসার প্রবল চান্স থাকে। দেখো আমি ইচ্ছা করেই, অ্যাকচুয়ালি তোমাদের যদি এসএনতে তোমরা ফলো করো না, তো এর আগে যে ফরম্যাটটা করিয়েছি ওটা 2 নম্বরে থাকে, কিন্তু ইচ্ছা করে আমি পরপর দুটোকে রেখেছি এবং একটা সিমিলারিটি আছে। কি বললাম বোঝা গেল? এই অঙ্কটাকে আমরা করে নিচ্ছি, এটা কিন্তু সব এসএনদেরই অঙ্ক, এক্সারসাইজের, ঠিক আছে, এক্সাম্পলের নয়। তো দেখো ফার্স্টের যে প্রবলেমটা আছে সেটা করে তোমাকে এটা বোঝাবো। তো 2x প্লাস 3 dx ডিভাইডেড বাই √ওভার x স্কোয়ার 4x প্লাস 5, এই যে প্রবলেমটা আছে, দেখো কিছুক্ষণ আগে তোমরা একটা ফরম্যাট করলে যেখানে রুটটা থাকতো না, তাই তো? এটার মধ্যে কোনো ডিফারেন্স নেই, রুট থাকলে যেভাবে করতে হবে রুটটা সেভাবেই করতে হবে, শুধু দেখে নেবে রুটের ভেতরে একটা কোয়াড্রেটিক আর নিউমারেটর একটা লিনিয়ার পলিনোমিয়াল থাকবে, ঠিক আছে? তো তাই যদি হয় তুমি এটাকে লিখবে এখানে 2x প্লাস 3 ইজ ইকুয়ালস টু k1 dx অফ, মানে এক্স এর ফাংশন রুট নেবে, রুটের ভেতরে এটা সেটাকে নেবে, তার মানে x স্কোয়ার 4x প্লাস 5 প্লাস k2, k1 and k2 আর কনস্ট্যান্ট, তাহলে এখানে 2x প্লাস 3 এইটা হয়ে যাবে k1, 2x প্লাস 4 প্লাস k2, তাহলে 2k1x 4k1 প্লাস k2, তাহলে 2x প্লাস 3 এই জায়গাটা হবে হচ্ছে 2k1x প্লাস 4k1 আর k2। এবার যদি কম্পেয়ারিং করো তাহলে 2k1 এর ভ্যালু 2, তার মানে k1 এর ভ্যালু 1, তার মানে 4k1 আর k2 করে আমাদের 3 আসছে, তাহলে এই জায়গাটা 4 প্লাস k2 3, তার মানে k2 এর ভ্যালু -1। তাহলে এখন এই লাইনটাকে তোমাদের লিখতে হবে। 2x প্লাস 3 এর জায়গায় তুমি কি লিখবে? k1 মানে 1 ইন্টু 2x প্লাস 4 -1, দেখো এটা করলে এটা চলে আসে, তুমি চাইলে এমনি অ্যারেঞ্জ করতে পারো। তাহলে এই জায়গাটা কত আসবে? x স্কোয়ার 4x প্লাস 5। এবার দেখো dx, তাহলে এই জায়গাটা 2x প্লাস 4 dx ডিভাইডেড বাই এইখানে আসবে x স্কোয়ার 4x প্লাস 5 মাইনাস dx বাই √ওভার x স্কোয়ার 4x প্লাস 5। এখন তুমি যদি এই প্রথমেরটাকে z সাবস্টিটিউট করে দাও তাহলে এটা আসবে x স্কোয়ার 4x প্লাস 5 ইজ ইকুয়ালস টু z স্কোয়ার, ডিফারেন্সিয়াল নিলে 2x প্লাস 4 dx এর ভ্যালু 2z dz হবে। তাহলে আমাদের এইটা হয়ে যাবে 2z dz বাই z মাইনাস dx। এবার এই জায়গাটায় কিন্তু এটা কোন ফরম্যাটে পড়ছে দেখো, সেকেন্ডের মধ্যে পড়ছে, ভেতরে আমাদের সাম অফ স্কোয়ার বা ডিফারেন্স অফ স্কোয়ার করতে হবে, এখানে জায়গা নেই বলে করছি না, আমি ওপরে করব। এখানে z আর z কেটে গেল, তাহলে এইটা দেখে নাও, তোমরা সবাই লিখে নাও, আমি মুছবো এটাকে। আচ্ছা, তাহলে আমাকে একটু বোর্ড মুছতে হবে, অঙ্কগুলো কিন্তু বড় হয় এগুলো আর পরীক্ষায় আসে। তো এইখানে 2 dz কে ইন্টিগ্রেশন করলে z আসবে মাইনাস dx ডিভাইডেড বাই √ওভার এখানে আসবে x স্কোয়ার 2 ইন্টু এক্স ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার প্লাস 5, তাহলে এই জায়গাটা 2z, এই জায়গাটা আসবে dx √ওভার x প্লাস 2 তার হোল স্কোয়ার 5 মাইনাস 4, তার মানে 1, তার মানে প্লাস 1 স্কোয়ার, এটা হয়ে যাবে 2 √ওভার x স্কোয়ার প্লাস 4x প্লাস 5
মাইনাস এই জায়গাটা হয়ে যাবে লগ মড এক্স প্লাস টু প্লাস রুট ওভার এক্স প্লাস টু তার হোল স্কোয়ার প্লাস ওয়ান প্লাস সি। এটা কি ফর্মুলা ছিল আমি পাশে লিখে দিচ্ছি, ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটা হচ্ছে লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস সি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পুরো প্রবলেম। তাহলে মুছলাম, তোমরা লিখে নাও। নেক্সট এই যে প্রবলেমটা আছে এটাও আমি করে দিচ্ছি, কিন্তু অর্ধেকটা করে দেবো, বাকিটা তোমরা বাড়িতে করবে। নাম্বার 2, আচ্ছা নাম্বার 2তে বলেছে 5 মাইনাস 2x রুট ওভার 5 প্লাস 4x মাইনাস এক্স। আচ্ছা এরকম টাইপের অঙ্ক করিয়েছি যেখান থেকে মাইনাসটাকে, ঠিক আছে আমি করে দিচ্ছি তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে 5 মাইনাস 2x is equals to k1 d dx of 5 plus 4x minus x square plus k2, তার মানে 5 minus 2x k1 এখানে আসবে 4 minus 2x plus k2, তার মানে 5 minus 2x 4 k1 2 k1x plus k2, তাই যদি হয় তাহলে মাইনাস 2 k1x 4 k1 plus k2, তাই যদি কম্পেয়ার করো তাহলে এখানে আসবে দেখো মাইনাস 2 ইজ ইকুয়ালস টু এই জায়গাটায় আসবে মাইনাস 2 k1 আর 4 k1 প্লাস k2টা আমাদের আসবে হচ্ছে 5, তাহলে k1 এর ভ্যালু 1। আচ্ছা তাহলে এখানে 4 প্লাস k2 ইকুয়ালস টু 5, তাহলে k2 ইকুয়ালস টু 1 চলে আসলো। ঠিক আছে, দুটোই 1 আসছে, তাহলে এখানে আমরা লিখে দেবো k1 হচ্ছে 1, তার মানে 4 মাইনাস 2x প্লাস 1 রুট ওভার 5 প্লাস 4x মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, তাহলে 4 মাইনাস 2x রুট ওভার 5 প্লাস 4x মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স প্লাস ডিএক্স। ভেতরে দেখো এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট 1 আছে, আমাদের মাথা ব্যথা নেই, আমি একটা মাইনাস কমন নিচ্ছি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 5। এবার তুমি যদি রুট ওভার 5 প্লাস 4x মাইনাস এক্স স্কোয়ারকে জেড ধরো, তাহলে এই জায়গাটা আসবে হচ্ছে 4 মাইনাস 2x ডিএক্স, এটা হয়ে যাবে ডিজেড, তাহলে এটা হয়ে যাবে ডিজেড, সরি এই জায়গাটা জেড স্কোয়ার হয়ে যাবে, তাহলে এই জায়গাটা আসবে 2z ডিজেড, তাহলে এই জায়গাটা আসবে 2z ডিজেড ডিভাইডেড বাই এটা কেটে যাবে, আর এই জায়গাটা আমাদের আসবে ডিএক্স রুট ওভার মাইনাস ভেতরে এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার মাইনাস 5। এটা হলো কমপ্লিট ফরম্যাটটা, দেখে নাও। ঠিক আছে, তাহলে এটাকে আমি ওপরটাকে একটু মুছছি কারণ অঙ্কগুলো বেশ বড় অঙ্ক। তো এটা আমাদের আসবে হচ্ছে 2z প্লাস ডিএক্স বাই রুট ওভার এই জায়গাটায় মাইনাস এক্স মাইনাস 2 তার হোল স্কোয়ার, এখানে দেখো মাইনাস 9 হবে, তার মানে মাইনাস 3 স্কোয়ার। এবার 2 রুট ওভার এটার ভ্যালু হয়ে যাবে 5 প্লাস 4x মাইনাস এক্স স্কোয়ার প্লাস ডিএক্স, এখানে মাইনাসটাকে যদি অ্যাবজর্ব করিয়ে দাও তাহলে এইটা আসবে, তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ফরম্যাট। তাহলে এটা করলে কত হবে, সাইন ইনভার্স এক্স মাইনাস 2/3 প্লাস সি, তাহলে 2 রুট ওভার 5 প্লাস 4x মাইনাস এক্স স্কোয়ার প্লাস সাইন ইনভার্স আছে, এটাই তো অ্যান্সার হয়ে যাচ্ছে, লেখার দরকার নেই। ঠিক আছে, তো তোমরা লিখে নাও, খুবই ভালো অঙ্ক, তুমি চাইলে এটাকে আবার সাবস্টিটিউশন করে ইউ ধরতে পারতে, কোনো অসুবিধা হতো না। 3rd নম্বর অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, ওটা হিন্ট দেবো, কিছুটা করে দেবো, বাকিটা বাড়িতে করবে। তো মুছলাম। 3rd নম্বর যে প্রবলেমটা আমাদের দিয়েছে সেখানে বলেছে রুট ওভার 2x প্লাস 1 3x প্লাস 2 dx। আমি কি করব দেখো, রুট ওভার 2x প্লাস 1 রুট ওভার 2x প্লাস 1, তাহলে এই জায়গাটা রুট ওভার 3x প্লাস 2 রুট ওভার 2x প্লাস 1 মাল্টিপ্লাই করলাম, কি সুবিধা হলো, এটা হয়ে গেল 2x প্লাস 1 dx, আর এই জায়গাটায় মাল্টিপ্লাই করলে এটা হয়ে যাবে 6x স্কোয়ার 3x 4x প্লাস 2, তাহলে 2x প্লাস 1 dx, আর এই জায়গাটা হয়ে যাবে 6x স্কোয়ার 7x প্লাস 2। দেখো
এই অঙ্কটাতে একদম এই ফরম্যাটে হয়ে গেল। তো বাকিটা তোমরা বাড়িতে আশা করি করতে পারবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট তাহলে আমরা এই ফর্মের ওপর অঙ্ক করে নিচ্ছি, খুবই ইজি। দেখো দুটো অঙ্ক আছে, তাহলে নাম্বার 1 কি বলছে, রুটের ভেতরে একটা লিনিয়ার আছে আর বাইরে একটা আছে ডিনোমিনেটর, ওকে? তো dx 2x প্লাস 3 রুট ওভার এক্স প্লাস 5, ভালো কথা। তাই যদি হয় আমাকে বলছে যে রুট ওভার এক্স প্লাস 5কে জেড ধরতে, এরকম ফরম্যাট থাকলে রুটটাকে জেড ধরতে হয়। তাহলে এক্স প্লাস 5টা হয়ে যাবে জেড স্কোয়ার, ডিফারেন্সিয়াল নিলে 2z dz। তাহলে এই জায়গাটা 2z dz ডিভাইডেড বাই এক্সের ভ্যালুটা কত হবে, এক্স ইজ ইকুয়ালস টু জেড স্কোয়ার মাইনাস 5, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই জায়গাটা 2z স্কোয়ার মাইনাস 5 প্লাস 3, আর এই জায়গাটা z হবে। তো z আর z কেটে যাবে, 2 বেরিয়ে যাবে, dz বাই এইটা হয়ে যাচ্ছে 2z স্কোয়ার মাইনাস 10 প্লাস 3, তাহলে 2dz এই জায়গাটা হবে 2z স্কোয়ার মাইনাস 7। তো 2/2 dz এটা হয়ে যাবে z স্কোয়ার মাইনাস 7/2। এটাকে আমরা লিখতে রুট ওভার 7/2 এর হোল স্কোয়ার। কি বললাম বোঝা গেল? এবার এটা তো 1 হয়ে গেল, তাহলে এটা কার অঙ্ক দেখো, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে কত হয় 1/2a। তো রুট 7/2 লগ জেড মাইনাস রুট ওভার 7/√2 জেড প্লাস রুট ওভার 7/√2 প্লাস সি। তাহলে এটা হয়ে যাবে, কেটে যাবে, তাহলে মানে 1/√14 লগ রুট 2। এবার জেডের ভ্যালুটা পুট করতে হবে। জেড কত ছিল, জেড ছিল হচ্ছে রুট ওভার এক্স প্লাস 5 মাইনাস রুট 7, আর এখানে হবে রুট ওভার 2 রুট ওভার এক্স প্লাস 5 প্লাস রুট 7 প্লাস সি। তাহলে 1/√14 লগ যেই মাল্টিপ্লাই হবে, তো 2x প্লাস 10 মাইনাস রুট 7 আর 2x প্লাস 10 প্লাস রুট 7 প্লাস সি। কি বললাম বোঝা গেল? নেক্সট অঙ্কটাও সেম টাইপের অঙ্ক, তোমরা বাড়িতে করবে, আশা করি বুঝতে পেরেছো, কোথাও কোনো অসুবিধা হয়নি। নেক্সট যে অঙ্কটা আমরা করব সেটা হচ্ছে এই ফর্মের অঙ্ক। আচ্ছা, এখানে ডিনোমিনেটর রুটের ভেতরে একটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল আর তার সাথে একটা লিনিয়ার পলিনোমিয়াল মাল্টিপ্লিকেশন থাকবে। তো ফার্স্ট অঙ্ক করে আমরা দেখে নিই যে এরকম অঙ্ক থাকলে কি করে করতে হয়। দেখো এই যে অঙ্কটা আছে, এখানে ওরা বলছে যে 1 প্লাস এক্সকে 1/z সাবস্টিটিউট করতে। তাই যদি হয় ডিফারেন্সিয়াল নিলে ডিএক্সটা ইজ ইকুয়ালস টু 1/z স্কোয়ার ডিজেড হবে। তাহলে এখান থেকে এক্সের ভ্যালু কত হবে 1/z মাইনাস 1, তাহলে ডিএক্স আর এক্স প্লাস 1টা কত হবে 1/z, আর এখানে 1 মাইনাস এক্সের জায়গায় 1/z মাইনাস 1 তার হোল স্কোয়ার। আচ্ছা, ডিএক্স তো লিখতে পারবো না, তার জায়গায় লিখবো মাইনাস 1/z স্কোয়ার ডিজেড, মাইনাসটা বাইরে বার করে দিয়ে 1/z স্কোয়ার ডিজেড। আচ্ছা, 1/z এই জায়গাটা 1 মাইনাস 1/z স্কোয়ার প্লাস 2/z মাইনাস 1, তাহলে এটা কেটে গেল, মাইনাস 1/z স্কোয়ার ডিজেড। এখানে যদি জেড স্কোয়ার এলসিএম করলে জেড স্কোয়ার আসবে, সেটাকে রুটের বাইরে যদি নিয়ে আসি তাহলে আরেকটা 1/z বেরোবে, তো সেটা হয়ে যাবে 1/z স্কোয়ার। আর এই জায়গাটায় তোমাদের কি আসবে সেটা দেখো, এই জায়গাটায় তোমাদের আসবে, এখানে জেড স্কোয়ার তো কমন নিয়েছি, এই জায়গাটা আসবে 2z মাইনাস 1, তাহলে এটা আর এটা ক্যান্সেল হয়ে গেল, তাই তো? আচ্ছা, তাহলে আমাদের কাছে পড়ে আছে মাইনাস ডিজেড রুট ওভার 2z মাইনাস 1, তো রুট ওভার 2z মাইনাস 1 কি ইউ, তো 2z মাইনাস 1 ইউ স্কোয়ার, তো 2dz 2u du কেটে যাবে, তাহলে dz এর ভ্যালু হচ্ছে u du, তাহলে এই জায়গাটা মাইনাস u du বাই u আসবে, তাহলে এই জায়গাটা আসবে u কেটে গেলে মাইনাস u প্লাস সি। তাহলে মাইনাস ইউ এর জায়গায় আমরা ভ্যালু বসিয়ে দেবো 2z মাইনাস 1 প্লাস সি মাইনাস, এবার জেডের জায়গায় জেডের ভ্যালু বসাবো। তাহলে জেডটা কত, এখান থেকে তো আমরা লিখতে পারি যে জেডটা হচ্ছে 1/x প্লাস 1, তাহলে এই জায়গাটা রুট ওভার 2/x প্লাস 1 মাইনাস 1 প্লাস সি, এতটা রাখলেও হবে, যারা আরেকটা লাইন সলভ করে রাখতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, লিখে নাও। আচ্ছা, তাহলে নেক্সট প্রবলেমটায় আমরা চলে যাই। নেক্সট প্রবলেমটা হচ্ছে এইটা, তাহলে এটা কি বলেছে, আচ্ছা 4 নম্বর অঙ্কটা কিন্তু হোমওয়ার্ক থাকবে তোমাদের। নেক্সট যে প্রবলেমটা আছে সেইখানে বলেছে dx
ওয়ান প্লাস এক্স রুট ওভার ওয়ান প্লাস এক্স মাইনাস এক্স স্কোয়ার। তাহলে ওয়ান প্লাস এক্সটাকে জেড সাবস্টিটিউট করা যেতে পারে, তাহলে সরি ওয়ান বাই জেড, তাহলে ডি এক্স ইজ ইকুয়ালস টু মাইনাস ওয়ান বাই জেড স্কোয়ার ডিজেড। তাহলে এখান থেকে আমরা এক্স ইজ ইকুয়ালস টু ওয়ান বাই জেড মাইনাস ওয়ান লিখতে পারবো। তাহলে এই জায়গাটা ডি এক্সটা হবে মাইনাস ওয়ান বাই জেড স্কোয়ার ডিজেড। আচ্ছা, এখানে হবে ওয়ান বাই জেড, আর ওয়ান এক্সের জায়গায় আমরা বসাবো হচ্ছে ওয়ান বাই জেড মাইনাস ওয়ান, আচ্ছা, মাইনাস ওয়ান বাই জেড মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার। তাহলে এটার সঙ্গে এটা কেটে যাবে, তাহলে ওয়ান বাই জেড ডিজেড, এখানে এটার সাথে এটা কেটে যাবে, তাহলে এখানে ওয়ান বাই জেড মাইনাস ওয়ান বাই জেড স্কোয়ার প্লাস টু বাই জেড মাইনাস ওয়ান থাকবে, ঠিক আছে। আচ্ছা, এইখানে ওয়ান বাই জেড একবার দেখে নিই, ঠিক আছে, ওকে। তাহলে এই জায়গাটায় দেখা যাচ্ছে, এখন যদি ওয়ান বাই জেড ডিজেড আছে, তো দেখো এখানে তো আমাদের একটা জেড স্কোয়ার এলসিএম হবে, সেটা বাইরে আসলে ওয়ান বাই জেড হয়ে যাবে। তাহলে এলসিএম করলে এখানে জেড মাইনাস ওয়ান হবে, এইখানে হবে হচ্ছে টু জেড, আর এই জায়গাটা মাইনাস জেড স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটাও ক্যান্সেল হয়ে যাবে, তাহলে মাইনাস ডি জেড বাই রুট ওভার, এটা করলে মাইনাস জেড স্কোয়ার থ্রি জেড মাইনাস ওয়ান হবে। কি বললাম, বোঝা গেল? আচ্ছা, এখন তুমি যদি এটা মাইনাসকে কমন না দাও, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস হয়ে যাবে, ওকে, লিখে নাও। তারপরে আমরা যাচ্ছি পরের পার্টটায়, এই অঙ্কগুলো একটু বড় হয়। আচ্ছা, তো বুঝলাম। এবার এখানে মাইনাসটা থাক ডি জেড রুট ওভার মাইনাস জেড স্কোয়ার, মাইনাস থাকার জন্য টু জেড, এর সঙ্গে কত মাল্টিপ্লাই করবো, থ্রি বাই টু, তাহলে কি এটা আসবে, আর এই জায়গাটা প্লাস থ্রি বাই টু এর স্কোয়ার মাইনাস থ্রি বাই টু এর স্কোয়ার প্লাস ওয়ান আসবে, ঠিক আছে। আচ্ছা, ডি জেড রুট ওভার, এটা আসবে জেড মাইনাস থ্রি বাই টু এর স্কোয়ার, আর এখানে আসবে হচ্ছে ওয়ান মাইনাস নাইন বাই ফোর, তাহলে ফোর, ফোর মাইনাস নাইন, তাহলে মাইনাস ফাইভ বাই ফোর। তো মাইনাস যে ফাইভ বাই ফোর আসছে, এটাকে আমরা লিখতে পারি রুট ফাইভ বাই টু তার হোল স্কোয়ার। যেই আমি মাইনাসটাকে অ্যাবজর্ব করাবো, তাহলে আমাদের কাছে পড়ে থাকবে রুট ওভার ফাইভ বাই টু তার হোল স্কোয়ার, আর এখানে জেড মাইনাস থ্রি বাই টু তার হোল স্কোয়ার। তাহলে এইটা হয়ে যাবে সাইন ইনভার্স জেড মাইনাস থ্রি বাই টু রুট ফাইভ বাই টু, তাহলে মাইনাস সাইন ইনভার্স টু জেড মাইনাস থ্রি, আর এই জায়গাটা রুট ওভার ফাইভ। এবার জেডের জায়গায় জেডের ভ্যালু যদি পুট করে দিই, তাহলে জেডের ভ্যালুটা আমরা কি ধরেছিলাম, এরকম অঙ্ক থাকলে আমরা জেড ওয়ান বাই জেডটাকে দেখে নাও, আমরা কি ধরেছিলাম, আমরা ধরেছিলাম এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু ওয়ান বাই জেড, তো জেড ইজ ইকুয়ালস টু ওয়ান বাই এক্স প্লাস ওয়ান। আচ্ছা, এই টু জেড, তাহলে এখানে যদি টু করা হয়, তাহলে এখানেও ইন্টু টু আসবে, তাহলে টু জেড মাইনাস থ্রি মানে টু বাই এক্স প্লাস ওয়ান মাইনাস থ্রি, তাহলে এক্স প্লাস ওয়ান টু মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি, তাহলে এটা করলে কত হবে, মাইনাস থ্রি এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান। তাহলে যদি এখানে পুট করে দিই, তাহলে এই জায়গাটা আসবে ওয়ান বাই রুট ওভার ফাইভ, এটা মাইনাস কমন নিয়ে নাও, তাহলে এই জায়গাটা আসবে হচ্ছে থ্রি এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান প্লাস সি। এবার সাইন ইনভার্স তো মাইনাসকে বাইরে বার করতে পারে, তাহলে এটা হয়ে যাবে সাইন ইনভার্স থ্রি এক্স প্লাস ওয়ান রুট ওভার ফাইভ এক্স প্লাস ওয়ান প্লাস সি। এটা হচ্ছে ফুল অঙ্ক। অঙ্কটা কিন্তু বড় আছে, তোমরা লিখে নাও। নেক্সট আমরা এই অঙ্কটাকে করে নেব, এটাও খুব ইজি প্রবলেম আছে। আচ্ছা, ডি এক্স এক্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। আচ্ছা, এই অঙ্কটাকে তুমি চাইলে আগেরটার মতো ওয়ান বাই জেড ধরে করতে পারো, কিন্তু এটাকে আরেকটাভাবে করা যেতে পারে। কী করে বলো তো, আমি না ওপরে একটা এক্স ডিএক্স লিখলাম, তো নিচে হয়ে যাবে এক্স স্কোয়ার রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারকে আমি জেড ধরলাম।
আচ্ছা, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের ভ্যালু জেড স্কোয়ার, তো 2x dx এটা হয়ে যাবে 2z dz ডিফারেন্সিয়াল নিলে। তো তাহলে তুমি দেখতেই পাচ্ছ যে এক্স ডিএক্সের ভ্যালুটা আমাদের জেড ডিজেড চলে এসছে, তাহলে এই জায়গাটা হবে জেড ডিজেড। এখান থেকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ারের ভ্যালু হচ্ছে জেড স্কোয়ার প্লাস এ স্কোয়ার, জেড স্কোয়ার প্লাস এ স্কোয়ার এটার ভ্যালু হচ্ছে জেড, তো কেটে গেল, তাহলে এইটা চলে আসলো ডি জেড জেড স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে 1/a ট্যান ইনভার্স জেড বাই এ প্লাস সি, তাহলে 1/a ট্যান ইনভার্স এটাকে লিখতে পারবো √x স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই এ প্লাস সি। ওকে, এটাও লেখা যাবে। আচ্ছা, তো 4 নম্বর অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। ওকে, তো নেক্সট চলে যাব। নেক্সট আমরা এই ফর্মের অঙ্ক করে নেব, ঠিক আছে? এই অঙ্কগুলো একটু বড়ই হয়, পরীক্ষায় আসে কম, আসে একদম না সেটা কিন্তু বলছে না, আসতেই পারে। তো একটা অঙ্ক করে নিচ্ছে, একটা অঙ্ক তোমাদের হোমওয়ার্ক থাকবে। dx 1 প্লাস এক্স স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার। দেখো, যখন দুটোই তোমার কোয়াড্রেটিক থাকবে, একটা রুটের বাইরে রুটের মধ্যে, তাহলে এর নিয়মটা হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ারকে যদি তুমি সাবস্টিটিউট করবে এক্স জেড করতে হয়, মানে এখানে ভেরিয়েবলটা কিসের আছে? এক্সের আছে, তো তুমি এক্স লেখো যাতে সাবস্টিটিউট করছো জেড। এবার দেখো 1 মাইনাস এক্স স্কোয়ারটা এক্স স্কোয়ার জেড স্কোয়ার হয়ে যাবে, ভালো কথা। তো এখান থেকে তুমি লিখতে পারো 1 ইকুয়ালস টু এক্স স্কোয়ার কমন নিলে 1 প্লাস জেড স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 1/1 প্লাস জেড স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার এটাকে লেখা যায় 1 প্লাস জেড স্কোয়ার টু দি পাওয়ার -1। ডিফারেন্সিয়াল নিলে আমরা কি লিখতে পারবো? 2x dx ইকুয়ালস টু -1 1 প্লাস জেড স্কোয়ার -2, ওকে, ইনটু 2z dz। চেন রুল হলো, তো 2 কেটে যাবে, তাহলে x dx এর ভ্যালু -z 1 প্লাস জেড স্কোয়ার -2 dz। আচ্ছা, তাহলে dx এর জায়গায় আমি এখানে একটা কাজ করতে হবে, x dx আছে তো আমাদের। আচ্ছা, তো এখানে একটা x দিয়ে এখানে একটা x করে দিই, তাহলে x dx এর ভ্যালু -z 1 প্লাস জেড স্কোয়ার -2 dz। আচ্ছা, এবার এইটাকে কি ধরেছি? এটাকে আমরা xz ধরেছি, তাহলে এটা হয়ে যাবে এক্স স্কোয়ার। ভালো করে বুঝবে, এখানে একটা x আছে, 1 প্লাস এক্স স্কোয়ার আছে, এটা হয়ে যাচ্ছে xz। আমাদের এই অঙ্কটা কিন্তু প্রচণ্ড সেন্সিটিভ, এই অঙ্কটা কিন্তু খুব ভুল হয় সাবস্টিটিউশন করতে গিয়ে, সাবধানে ধীরে ধীরে করবে। তাহলে এই দুটোকে মাল্টিপ্লাই করলে দেখো এক্স স্কোয়ার হয়, জেড জেড তো এখানেই কাটবে, মাইনাসটা বেরোবে 1 প্লাস জেড স্কোয়ার। দেখো অ্যাকচুয়ালি না, যখন আমরা সাবস্টিটিউট করি এক্স আর জেডকে একসঙ্গে রাখতে না, পুরোটা এক্স বা পুরোটা জেডে। তো এই অঙ্কটাকে, তো এই পার্টটাকে তুমি রাফে করো, কারণ আমরা এখানে এখন ভ্যালুগুলোকে বসাচ্ছি দেখে দেখে। এখানে ডিজেড, তাহলে এইখানে আমাদের থাকলো এক্স স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার, ভালো কথা। তাহলে এই জায়গাটা -1 প্লাস জেড স্কোয়ার -2 জিজেড, তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার যদি আমাকে দেখতে হয়, আচ্ছা আমি এক্স স্কোয়ারের ভ্যালু বার করি, এক্স স্কোয়ারের ভ্যালু কত? এইটা, তাহলে এক্স স্কোয়ারের জায়গায় আমি লিখে দেবো 1/1 প্লাস জেড স্কোয়ার। আর এইখানে এখান থেকে আমরা একটা জিনিস দেখো, এক্স স্কোয়ারের ভ্যালু হচ্ছে 1/1 প্লাস জেড স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 মানে 1/1 প্লাস জেড স্কোয়ার প্লাস 1। এটাকে সিম্পলিফাই করলে 1 প্লাস জেড স্কোয়ার 1 প্লাস জেড স্কোয়ার প্লাস 1 আসছে, তাহলে এখানে বসিয়ে দাও, তাহলে জেড স্কোয়ার প্লাস 2 ডিভাইডেড বাই 1 প্লাস জেড স্কোয়ার। তাই তো? তুমি একটা জিনিস দেখো, এটা মানে কি 1/1 প্লাস জেড স্কোয়ারের হোল স্কোয়ার, তাহলে এটার সাথে এটা কেটে গেল, তাহলে পড়ে কত রইল? মাইনাস dz বাই জেড স্কোয়ার আর √2 এর স্কোয়ার, তাহলে এটা হবে -1/√2 ট্যান ইনভার্স জেড বাই √2 প্লাস সি। কি বললাম, বোঝা গেল? আচ্ছা, আমি এই দিকেরটাকে একটু মুছলাম, অঙ্কটা কিন্তু খুব ভালো অঙ্ক। আচ্ছা আচ্ছা, এই জায়গাটায় আমাকে জেডের ভ্যালুটা বসাতে হবে, তাহলে -1/√2 ট্যান ইনভার্স জেড কত হবে? জেড হবে হচ্ছে এখানে 1/√2 আছে, √1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স প্লাস সি। এটা হচ্ছে আমাদের পুরো অ্যান্সার, ঠিক আছে? কোনো অসুবিধা হলে আমাকে জানিও। আচ্ছা, লিখে নাও তোমরা। তাহলে এটা আমাদের শেষ ফর্ম, এটার পর আমাদের শেষ হয়ে যাচ্ছে, তবে আরও কিছু এক্সট্রা অঙ্ক আমি করাবো, ঠিক আছে? এটা একটাই এক্সাম্পল নিলাম। তো দেখো এটা কী করে করতে হয়, dx x-1 হোল কিউব, খুব কম আসে, ঠিক আছে? এরকম থাকলে তুমি যে কোনো একটা দেখো x-1 ইকুয়ালস টু জেড x-2, এটা লিখতে পারো, মানে মোদ্দা কথা x-1 x-2 ইকুয়ালস টু জেড। এবার তোমাদের মনে হতে পারে যে স্যার আমি কি উল্টো লিখতে পারতাম, মানে
এক্স মাইনাস টু ইকুয়ালস টু জেড ইন্টু এক্স মাইনাস ওয়ান, হ্যাঁ লিখতে পারতে, কোনো অসুবিধা হতো না। তো এটা শুরু করছি। ডিফারেন্সিয়াল নিলে এটাকে ডেরিভেটিভ করতে হবে, তাহলে এক্স মাইনাস টু হোল স্কোয়ার এক্স মাইনাস টু ডেরিভেটিভ অফ এক্স মাইনাস ওয়ান মানে ওয়ান, তাহলে মাইনাস এক্স মাইনাস ওয়ান ডেরিভেটিভ অফ এক্স মাইনাস টু ওয়ান হবে। ডিফারেন্সিয়েশন কমপ্লিট, ডি এক্স আর এখানে ডিজেড, তাহলে এখানে এক্স আর এক্স তো কেটে যাবে, তাহলে এখানে মাইনাস টু প্লাস ওয়ান, তাহলে মাইনাস এক্স মাইনাস টু হোল স্কোয়ার ডি এক্সটা হবে ডিজেড। আচ্ছা, তো এবার দেখো এখানে ডি এক্সের জায়গায় এখানে আমি একটু সাজাই, এটাকে ডি এক্স, তো এটাকে আমি লিখছি এক্স মাইনাস টু তার হোল স্কোয়ার, এইভাবে এখানে আছে তাই। আচ্ছা, মাইনাসটাকে দিক থেকে সরিয়ে আমি মাইনাস ডিজেড লিখলাম, তাহলে এখানে আমাদের কাছে কত পড়ে থাকবে, এখানে আমাদের কাছে তিন, দেখো দুটোই ছিল, দুটো নিয়ে নিয়েছে, তাহলে পড়ে আছে এক্স মাইনাস ওয়ান তার কিউব। আচ্ছা, এবার এইটা এর ভ্যালু হচ্ছে আমাদের মাইনাস ডিজেড, তাহলে আমাদের এর পার্টের ভ্যালু বার করতে হবে। আচ্ছা, তাহলে এ পার্টে এক্স ভ্যালু লাগবে, সেটাকে আমরা এখান থেকে বার করবো। দেখো এটাকে যদি সলভ করা হয় তাহলে এখানে এক্স মাইনাস ওয়ান জেড এক্স মাইনাস টু জেড হবে। এটা যদি সাইড চেঞ্জ করি তাহলে এক্স মাইনাস এক্স জেড, আর এখানে হবে ওয়ান মাইনাস টু জেড, তাহলে এক্স কমন নিলে ওয়ান মাইনাস জেড, ওয়ান মাইনাস টু জেড, তাহলে এক্স কমন নিলে টু জেড মাইনাস ওয়ান, আর এখানে জেড মাইনাস ওয়ান, তাহলে এখানে এক্সের জায়গায় যদি আমরা ভ্যালু পুট করে দিই তাহলে এটাই আসবে। আচ্ছা, তাহলে এটা আসবে আমাদের, আচ্ছা এখানে আরও একটা করো, দেখো তো এখানে এক্স আসলে, তাহলে এক্স মাইনাস ওয়ান, তাহলে এখানে লেখো টু জেড মাইনাস ওয়ান, জেড মাইনাস ওয়ান মাইনাস ওয়ান, তাহলে জেড মাইনাস ওয়ান টু জেড মাইনাস ওয়ান মাইনাস জেড প্লাস ওয়ান, তাহলে এই জায়গাটা হচ্ছে প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেটে গেল, তাহলে জেড ডিভাইডেড বাই জেড মাইনাস ওয়ান। এখন যদি এর কিউব হয় তাহলে আমাদেরও এর কিউব করতে হবে, তাহলে এইটা হয়ে যাবে জেড বাই জেড মাইনাস ওয়ানের কিউব, তাহলে মাইনাসটা বেরিয়ে যাবে, এটা উল্টে যাবে ওপরে, তাহলে জেড মাইনাস ওয়ানের কিউব ডিভাইডেড বাই জেড কিউব ডিজেড, তাহলে এই জায়গাটা জেড কিউব মাইনাস থ্রি জেড স্কোয়ার, থ্রি জেড মাইনাস ওয়ান ডিভাইডেড বাই জেড কিউব ডিজেড। তো তাই যদি হয় এটা বাই এটা ডিজেড প্লাস থ্রি ওয়ান বাই জেড ডিজেড মাইনাস থ্রি ডিজেড বাই জেড স্কোয়ার প্লাস ডি জেড বাই জেড কিউব, ঠিক আছে। তাহলে মাইনাস জেড প্লাস থ্রি লগ মড জেড মাইনাস এটা প্লাস হয়ে যাবে ওয়ান বাই জেড, আর এইখানে হয়ে যাবে জেড টু দি পাওয়ার মাইনাস টু, আর এখানেও মাইনাস টু, তাহলে এই মাইনাসটা যদি আগে পাঠিয়ে দিই তো মাইনাস। ওকে, এবার জেডের ভ্যালুটা পুট করতে হবে। জেডের ভ্যালু কী ছিল এইটা, এটাকে তোমাকে প্রত্যেকটা জায়গায় পুট করে দিতে হবে। পাশে লিখে দিচ্ছি যে জেড ইজ ইকুয়ালস টু এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস টু। ওকে, তো তোমাদের অঙ্কটা হয়ে গেল, দেখে নাও, কোথাও ডাউট থাকলে আমাকে জানিও কমেন্ট সেকশানে, আর ভালো করে পড়ো, ঠিক আছে। কোনো অসুবিধা হলে আমাকে কমেন্ট সেকশানে জানাবে, আমি সেই মতো আপডেট করার চেষ্টা করব। এই হচ্ছে অঙ্ক।